নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা গ্রামারের আরও একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যাজ হ্যাভ। এই টপিকটার উপরে কথা বলবো। এই টপিকটা নর্মালি ক্লাস 1-এ গিয়ে বাচ্চাদেরকে শেখানো হয়, তো তোমরা চাইলে আগেও শিখিয়ে দিতে পারো, কারণ আমরা অনেক সময় সেন্টেন্স ফর্মেশন করার সময় কিন্তু এই দুটো ওয়ার্ড ভীষণ ব্যবহার করি। তো এই দুটো ওয়ার্ড কোনটা কোন জায়গায় ব্যবহার হবে সেটা যদি বাচ্চা আগের থেকে জানা থাকে তাহলে কিন্তু তাদের গ্রামাটিক্যাল মিস্টেকগুলো হবে না। প্রথমেই বলে নিই, হ্যাজ এবং হ্যাভ এই দুটো টার্মেরই মানে হচ্ছে আছে, মানে কারোর কাছে কোনো কিছু থাকাকে বোঝায়। যেমন ধরো আমি বললাম আমার কাছে একটা বই আছে, তোমার কাছে একটা বই আছে, তাদের কাছে একটা গাড়ি আছে, আমার কাছে একটা সাইকেল আছে। এই যে আছে কথাটা আমরা ব্যবহার করছি না, সেটার মানে কি হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ। এবার হ্যাজ কোথায় ব্যবহার হবে, হ্যাভ কোথায় ব্যবহার হবে, এটা নিয়ে কিন্তু কনফিউশন হয়, কারণ দুটোরই মানে এক, কিন্তু কোনটা কোন জায়গায় ব্যবহার করব সেটা শেখার জন্য কিন্তু আমাদের একটু বোর্ডে দেখে নিতে হবে। তো প্রথমেই বলে নিই, হ্যাভের কিন্তু দুটো পার্মানেন্ট বন্ধু আছে, তারা হচ্ছে আই ইউ, মানে আয়ের সাথে সবসময় হ্যাভ বসবে, ইউ এর সাথেও সবসময় হ্যাভ বসবে। এছাড়াও হ্যাভের আরও বন্ধু আছে, সেগুলোর প্রসঙ্গে পরে আসছি। তো প্রথমেই আমরা কি বললাম, আই এবং ইউ। ইউ মানেও এখানে তুমিও হতে পারে, তোমরাও হতে পারে, মানে সিঙ্গুলার ফর্মেও হতে পারে, প্লুরাল ফর্মেও হতে পারে। এই প্রসঙ্গগুলো যখনই আসবে তখনই এর পরে কি বসবে, হ্যাভ বসবে। যেমন ধরো আমি বললাম আই হ্যাভ আ বুক, ইউ হ্যাভ আ বুক, ইউ হ্যাভ আ বাইসাইকেল, আই হ্যাভ আ বাইসাইকেল। তো এই ধরনের আই অথবা ইউ যেখানেই থাকবে সেখানেই যখন কোনো কিছু আছে বোঝাবে, মানে আমার একটা বই আছে, তোমার একটা সাইকেল আছে, তো যখনই এই ধরনের সেন্টেন্স আসবে তখনই কিন্তু সেখানে কি বসবে, এগুলোর পরে হ্যাভ বসবে। তো হ্যাভের পার্মানেন্ট বন্ধু কিন্তু এরা থেকে গেল। এছাড়াও আরও বন্ধু আছে, পরে বলছি। নেক্সট প্রসঙ্গ যেটা আসছে সেটা হচ্ছে হ্যাজ। হ্যাজ এবার তাহলে কোথায় বসবে, তো হ্যাজ আমরা কোথায় বসাবো, সিঙ্গুলার কোনো নাউন। সিঙ্গুলার নাউন মানে কাদের বোঝায়, সিঙ্গুলার মানে যে কোনো একটা বোঝাবে, আর নাউন মানে আমরা জানি নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড কাদের নাম হতে পারে, যে কোনো কিছুর নাম হতে পারে, আমরা আগেই পড়েছি, কোনো জিনিসের নাম হতে পারে, কোনো মানুষের নাম হতে পারে, কোনো পশুর নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, যে কোনো কিছুর নাম সেটা যদি সিঙ্গুলার ফর্মে থাকে মানে একটা বোঝায়, তার সাথে কিন্তু আমরা হ্যাজ বসাই। এছাড়াও আর কার সাথে বসাই, সিঙ্গুলার প্রোনাউন যেগুলো, মানে হি শি ইট, এই যে প্রোনাউনগুলো এগুলোর সাথেও আমরা কি বসাবো, হ্যাজ বসাবো। তাহলে সিঙ্গুলার নাউন অ্যান্ড সিঙ্গুলার প্রোনাউন কোনগুলো, সিঙ্গুলার প্রোনাউন হি শি ইট, এগুলোর পরেও কি বসে, এগুলোর পরে কি বসবে, হ্যাজ বসবে। তাহলে বোঝা গেল সিঙ্গুলার নাউন অথবা সিঙ্গুলার প্রোনাউনের পরে কি বসে, হ্যাজ বসে। যেমন ধরো আমি বললাম রাম হ্যাজ আ বাইসাইকেল, হি হ্যাজ আ বল, রামের জায়গাতে আমি হি ব্যবহার করলাম, হি হ্যাজ আ বল। বা রহিম হ্যাজ আ বুক, হি হ্যাজ আ বুক। তো সিঙ্গুলার কোনো নাউন অথবা সিঙ্গুলার কোনো প্রোনাউন যখনই আমরা ব্যবহার করছি, তাদের ক্ষেত্রে যদি আমরা কিছু বোঝাতে চাই যে তার এটা আছে, তার ওটা আছে, তার সেটা আছে, সেরকম কিছু বোঝাতে চাইলে তখন আমরা কি বলবো, হ্যাজ বলবো। এরপরে আসছি, বলছিলাম হ্যাভের আরও কিছু বন্ধু আছে, তারা কারা একটু জেনে নিই। তারা হচ্ছে প্লুরাল কোনো নাউন অথবা প্লুরাল প্রোনাউন। প্লুরাল প্রোনাউন কারা, দে, উই, এগুলো প্লুরাল প্রোনাউন। এছাড়া ইউও বলেছিলাম, সিঙ্গুলার ফর্মেও হয়, প্লুরাল ফর্মে হয়। তো এখানে আমি দে আর উই এদের কথাই উল্লেখ করছি। এদের পরে সবসময় কি বসবে, হ্যাভ বসবে। যদি আমি এরকম কিছু বলতে চাই যে রাম আর রহিমের একটা বই আছে, বা রাম আর রহিমের একটা প্ল্যান আছে, আমরা বলি না উই হ্যাভ আ প্ল্যান, তো সেরকম সেক্ষেত্রে আমরা কি বলবো, হ্যাভ বলবো। সেরকমই হয়তো বলছি তাদের একটা গাড়ি আছে, দে হ্যাভ আ কার, বা আমাদের একটা বাড়ি আছে, উই হ্যাভ আ হাউস। তো আমরা কিন্তু উই, দে বা যে কোনো প্লুরাল নাউন এগুলোর পরে কি বসাচ্ছি, আমরা যখনই বোঝাতে চাইছি যে এটা আছে সেটা আছে, তখনই বোঝালে আমরা কি বলছি, সেখানে হ্যাভ বসাচ্ছি।
তাহলে বন্ধুরা আজকের ভিডিওটার মাধ্যমে আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে হ্যাজ এবং হ্যাভ এটা আমরা কোন জায়গায় ব্যবহার করব। তো তোমরাও প্লিজ বাচ্চাদেরকে একটু সুন্দর করে এটা বুঝিয়ে দিও যাতে তাদের এই ধরনের কোনো মিস্টেক না হয়, কারণ আমরা বড়রাও অনেক সময় ভুল করি, কোথায় হ্যাজ বসাবো কোথায় হ্যাভ বসাবো। তো বাচ্চারা তো অবভিয়াসলি ভুল করবেই। তো যত ভালোভাবে এই জিনিসটা বোঝাতে পারবে, এই চার্টটা ভালো করে বোঝাতে পারবে, তাহলে দেখবে বাচ্চারা আর কখনো ভুল করবে না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।